বনগাঁয় স্কুল জুড়ে সাপের বাসা, ভয়ে স্কুলে আসা বন্ধ করেছে ছাত্রছাত্রীরা। প্রায় বন্ধ পঠন পাঠন। দ্রুত সমস্যার সমাধান হোক চাইছেন অভিভাবকেরা। শিখেই উঠেছে পড়াশোনা, বনগাঁর স্কুলে সাপের আতঙ্ক, বন্ধ পঠন পাঠন। ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে ছাত্রছাত্রীরা। স্কুলের পক্ষ থেকে একাধিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ শিক্ষক শিক্ষিকাদের। দ্রুত সমস্যার সমাধান হোক চাইছেন অভিভাবকেরা। স্কুলের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে বিষাক্ত সব সাপ, মাঝে মধ্যেই দেখা মিলছে তাদের। সাপের ভয়ে স্কুলে আসতে ভয় পাচ্ছে ছাত্রছাত্রীরা। এক প্রকার বন্ধ স্কুলের পঠন পাঠন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠে। স্কুল সূত্রে জানা যায়, পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত এই স্কুলে পঠন পাঠন হয়। প্রায় 150 জন পড়ুয়া এই স্কুলে পড়াশোনা করে। বেশ কিছুদিন ধরে টানা বর্ষণের কারণে হঠাৎই স্কুলে ক্লাস চলাকালীন মাটির ফাঁটা মেঝের মধ্য থেকে সাপ বেরোতে দেখে ছাত্রছাত্রীরা, যা দেখে রীতিমতন ভয়ে ছোটাছুটি শুরু করে সকলে। এরপর ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের জানালে স্কুলের পক্ষ থেকে দ্রুত খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠনকে। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্কুলে গিয়ে দেখে স্কুলের ঘরের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপের বাচ্চা, যা দেখে ছাত্রছাত্রীদের পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষক শিক্ষিকারাও। শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ, এর আগেও সাপের দেখা মিলেছিল স্কুলে। তখন একাধিক দপ্তরে জানিয়েছিলাম, কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এরপর বর্ষা শুরু হতেই আবারও নতুন করে সাপের আতঙ্ক দেখা দিয়েছে স্কুলে। তবে স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই গোটা স্কুল চত্বর পরিষ্কার করা হয়েছে। স্কুলের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় উদ্ধার হয়েছে সাপ। বেরোচ্ছে, পুরো ঘরে ছড়িয়ে যাচ্ছে। গোখরোর বাচ্চা, ছোট ছোট গোখরোর বাচ্চা, 7-8 দিন। এবার ওইদিকে ছড়িয়ে যাচ্ছে, তো তখন আমরা লোকেট করতে পারছিলাম না যে এদের মানে সোর্সটা কোথায়। বাচ্চা মানে নিশ্চয়ই কোনো ডিম পেড়ে বাচ্চা ফুটে এটা হয়েছে। বিডিওতে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, এডিআই অফিসে জানিয়েছি, বন দপ্তরে জানিয়েছি। স্কুল বন্ধ আমরা করিনি, বাচ্চারা অ্যাপ্লিকেশন দিয়েছে আমাদের কাছে। আতঙ্কে মানে ছোট ছোট বাচ্চা তো ছড়িয়ে পড়ছে, দিদি সাপ, দিদি সাপ এরকম করে চিৎকার করছে। এবার আমরা গিয়ে সেটাকে মারা যাবে না, হয়তো আমাদের দেখে ভয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এই তো 3-4 দিন মেয়েরা আসা বন্ধ করেছে। তার আগে তো মেয়েরা আসছিল, ক্লাস হচ্ছিল। সোমবার থেকে আমাদের এক্সাম শুরু, সেই এক্সামের আগে একদম পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু খুবই। স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করে ছড়ানো হয়েছে ব্লিচিং পাউডার। শিক্ষক শিক্ষিকাদের দাবি, এদিন আবারও স্কুল শিক্ষা দপ্তর, ব্লক অফিস, বন দপ্তর সহ বিভিন্ন জায়গায় লিখিতভাবে জানানো হয়েছে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জনা বিশ্বাস বলেন, স্কুলের বিভিন্ন আনাচে কানাচে সাপের দেখা মিলেছে। সেই আতঙ্কে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে ভয় পাচ্ছে। বন্ধ স্কুলের পঠন পাঠন। সামনেই পরীক্ষা, জানি না পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা। তবে আমরা এসআই সহ সরকারি বিভিন্ন দপ্তরে জানিয়েছি। ইতিমধ্যেই গোটা স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে। আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ গ্রহণ করুক। নির্ভয়ে স্কুলে আসুক ছাত্রছাত্রীরা, শুরু হোক পঠন পাঠন। প্রথম দিন মেয়েরা এসে বলছে সাপ দেখা যাচ্ছে সিঁড়ির নিচে, তো আমরা যাওয়ার আগেই ওরা সে তাড়ানোর ব্যবস্থা শুরু করেছে। তারপরে প্রতিদিনই 2-3টে করে বেরোতে থাকছে। বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, ওরা 2 দিন এসে 2টো ধরে নিয়ে গেছে। আর এভাবে প্রতিদিনই আমরা তাড়াচ্ছি, বা আমরা স্কুলে থাকছি না তখন হয়তো এই মিস্ত্রিরা কাজ করছে। গোখরো সাপ, সবই গোখরো সাপের বাচ্চা। না না, স্কুল চালু আছে, কিন্তু বাচ্চারা আসছে না, ভয় বাচ্চারা আসছে না, 3-4 দিন থেকে আসছে না। হ্যাঁ, ওই যে ওরা বাড়িতে গিয়ে বলেছে যে সাপ, আতঙ্কে গার্জিয়ানরা আর পাঠাচ্ছে না। সামনে পরীক্ষা, আমরা রুটিন দিয়ে দিয়েছি। এখন সেটাই তো ভয় লাগছে যে ওরা আসলে ওদের সেফটি কী করে দেব। চাইছি, আমরা তো সমস্ত প্রশাসনিক ক্ষেত্রে আমরা চিঠি পাঠিয়েছি, তারা এসে যদি এর কোনো সুরাহা করেন। সাপের ভয়ে দিনের পর দিন স্কুলে আসতে পারছেন না পড়ুয়ারা, যার জন্য চিন্তিত অভিভাবকেরাও। দ্রুত সমস্যার সমাধান হোক, এমনটাই চাইছেন অভিভাবকেরাও। এই বিষয়ে এক অভিভাবিকা জানান,
আমার মেয়ে সাপে খুব ভয় পায়। স্কুলের বিভিন্ন জায়গায় সাপ দেখা গিয়েছে, যার কারণে শনিবার থেকে মেয়ে ভয়ে আর স্কুল যাচ্ছে না। শুধুমাত্র আমার মেয়ে নয়, প্রচুর ছাত্রছাত্রী ভয়ে স্কুলে যেতে পারছে না। স্কুলে যেতে পারছে না, এই তো শনিবার থেকে বন্ধ রয়েছে স্কুল। চন্দ্রঘোড়া, তারপরে সেই কী বলে কালাশ, মানে বড় বড় গোখরো, এইসব সাপ। হ্যাঁ, ছেলেপিলের পায়েও কত ছেলেপিলে জড়িয়ে গেছে পায়ে, ভয়তে ওই জন্য আর কেউ স্কুলে যাচ্ছে না। না, আমার মেয়ে তো আরও বেশি ভীতু, ওই জন্য আমি যে যেতে হবে না স্কুলে। 9-এ পড়ে আমার মেয়ে। হ্যাঁ, পরীক্ষা তো, এখন কি করা যাবে, দিদিমণিরাও ক্লাস করতে বলছে, কিন্তু ওরা ভয়তে কেউ যাচ্ছে না। এলাকার স্কুল থেকে একাধিক সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। আতঙ্কিত পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।